تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনায়। প্রিয় দর্শক, আমরা সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানের আজকে ৫৮তম পর্বে উপনীত হয়েছি। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো পর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে আসার তৌফিক দিয়েছেন। প্রতিটি পর্বে আমরা আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আপনারা এই পোস্টের মন্তব্যের ঘরে আপনাদের এই প্রশ্নগুলো লিখুন, বাংলায় যতটুকু সম্ভব সংক্ষেপে। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আর কালক্ষেপণ না করে, সমনষ্ট না করে চলুন। যত বেশি সংখ্যক প্রশ্নের উত্তর আমরা দিতে পারি ততটাই আমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে যে সমস্ত প্রশ্ন এসে গেছে দেখতে পাচ্ছি। ফাহিম ফাইসাল আপনি প্রশ্ন করেছেন, অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা। এর উত্তর হলো, অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। আহমেদ মেহেদি হাসান জানতে চেয়েছেন, আনঅফিশিয়াল মোবাইল সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, এরকম মোবাইল ক্রয় করলে গুনাহ হবে কি না। বা মেহেদি হাসান, এরকম মোবাইল ক্রয় করলে সেটি আপনার জন্য হারাম হবে না, তবে সন্দেহাতীতভাবে আপনি যদি জানতে পারেন এবং এটা যদি নিশ্চিত হওয়ার উপায় থাকে যে মোবাইলটি আনঅফিশিয়াল, এটা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল না কিনে আপনার যে সমস্ত মোবাইলগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে আনা হয়েছে সেগুলো কেনা উত্তম। এই কারণে যে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল এনে থাকেন তাদেরকে এর জন্য অবশ্যই অনেকগুলো বা একাধিক মিথ্যা কথা তাদেরকে বলতে হয়, প্রতারণা করতে হয়। তো আপনি কেমন যেন তার সেই কাজের সহযোগী বা সহকারী হয়ে গেলেন, আর সেই সাথে আপনার ফাঁকি দেওয়ার মতো একটি কাজকে আপনি কেমন যেন প্রমোট করলেন। এসব জায়গা থেকে এটা ব্যবহার করা অনুচিত, কিন্তু এটি হারাম হবে না। যেমন কেউ যদি চোরাই মোবাইল কিনেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আপনি জানেন যে এখানে সব চোরাই মাল বিক্রি করা হয়, কারো না কারোর কাছ থেকে চুরি করে এনে সেটা এখানে বিক্রি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যিনি বিক্রি করছেন তিনি এটার মালিকই নন। অতএব তার কাছ থেকে সেটি কেনা সম্পূর্ণরূপে গুনাহের কারণ হবে এবং হারাম হবে, সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, আব্দুল কাদের জিলানি জানতে চেয়েছেন, আজকাল অনেক মুসলিম দ্য রিলিজ এরতুগল নামে একটি টিভি সিরিজ দেখেন যা প্রকৃত ইসলামিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেয়। এখন এই টিভি সিরিজের সঙ্গীত, সুন্দরী মহিলা এবং কখনো কখনো বেদাত রয়েছে। এখন যদি কেউ সঙ্গীতকে নিঃশব্দ করে এবং মহিলাদের মুখের দিকে না তাকানোর চেষ্টা করে এই নাটকটি দেখে, তাহলে সেটা হালাল হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আব্দুল কাদের। আসলে এই জাতীয় যে সমস্ত সিরিজগুলো আছে, দ্য মেসেজ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে একটা সিরিজ হয়েছে, তারপরে দ্য রিলিজ এরতুগল নামে একটা সিরিজ রয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে ঘিরে একটা সিরিজ আমরা দেখেছি এর আগে। এরকম আরও অনেকগুলো সিরিজের কথা আমরা জানি। এগুলোতে ইসলামের ইতিহাসকে, বিভিন্ন নবী রাসূলদের ঘটনাবলীকে, সাহাবা ইকরামের ঘটনাবলীকে তুলে ধরার চেষ্টা করা হয়। মূলত এই সমস্ত প্রত্যেকটি ফিল্মেরই আপনার অনেকগুলো হারাম উপাদান রয়েছে। যেমন সেগুলোতে পর্দাহীন নারী রয়েছে। পর্দাহীন নারী ছাড়া এখনও পর্যন্ত কোনো এই জাতীয় ফিল্ম যেগুলোর কথা আমরা বললাম কোনোটি বের হয়নি, অর্থাৎ সবগুলাতেই নারীর উন্মুক্ত আপনার চেহারা প্রদর্শিত হয়েছে, যেটা দেখা আমাদের জন্য হারাম।
আবার সেখানে মিউজিকের ব্যবহার রয়েছে, গানের ব্যবহার রয়েছে, অনেক দৃশ্য রয়েছে যেগুলো তাওহীদের পরিপন্থী, যেগুলো বেদাতে পরিপূর্ণ। আর গল্পের প্রয়োজনে এবং সিনেমার প্রয়োজনে অনেক সময় চটকদার কোনো কিছু সেখানে যুক্ত করা হয়েছে। এসব বিষয়গুলো মিলে সংক্ষেপে আমরা এক কথায় বলতে পারি এই ফিল্মগুলো দেখা একজন মুসলিমের জন্য জায়েজ নয়। বিশেষ করে যিনি কোনো ফিল্ম দেখাতে অভ্যস্ত নন, তিনি শুধুমাত্র তথাকথিত ইসলামের ইতিহাস জানার জন্য যদি এই সমস্ত ফিল্মগুলো দেখেন, তাহলে তিনি বহুবিধ হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন। এভাবে ইতিহাস শেখার কোনো অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। অনেকে খুব বেশি মডারেট, অনেকে খুব বেশি তথাকথিত আধুনিক ইসলামে বিশ্বাসী। তারা মনে করেন যে আজকাল আমরা টিভির বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না, অতএব সেখানে যে জিনিসটি পরিবেশন করা হয়ে থাকে তার ভালোটুকু আমরা গ্রহণ করব। আসলে এইভাবে যদি আমরা চলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান আমলকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। অতএব পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে, তারপরে আপনার মিউজিক থাকছে, গানের হারাম গানের অস্তিত্ব থাকছে, তারপরে সেখানে ইতিহাসের ব্যাপারটা তো থাকছেই, বিদআত এবং শিরকি অনেক বিষয় থাকছে। এসব বিষয়গুলোকে সামনে রেখে এই ধরনের সিরিজ দেখা মুসলমানের জন্য জায়েজ না। এগুলো নেক্সট সুরত ধোঁকা, মনে হচ্ছে ইসলামের ইতিহাস আমি শিখছি। হ্যাঁ, কারোর যদি তিনি সারাদিন ফিল্মে বুঁদ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর হারামি কি হালালি কি, তিনি অন্য বাজে যে সমস্ত আরও খারাপ যে সমস্ত ফিল্মগুলো রয়েছে হলিউড বলিউডের, সেগুলো না দেখে এই ফিল্মগুলো দেখলেন যেগুলোতে কোনো অশ্লীল বা সেরকম খারাপ কোনো দৃশ্য নাই, তবে পর্দাহীনতা ইত্যাদি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা মন্দের ভালো আমরা বলতে পারি। কিন্তু একজন মুসলিম শুধুমাত্র ইসলাম শেখার জন্য, ইসলামের ইতিহাস জানার জন্য সমস্ত সিরিজ দেখা কোনো অবস্থাতে জায়েজ নাই, যেহেতু অনেকগুলো হারামে তাকে লিপ্ত হতে হবে। ইসলামের ইতিহাস শেখার সঠিক পদ্ধতি হলো বই পুস্তক পড়া, এবং ফিল্ম যদি সেভাবে তৈরি হয় সমস্ত বিধিনিষেধগুলোকে মেনে, তাহলে সেক্ষেত্রে সেটি দেখা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর ভয়কে লালন করার তৌফিক দান করুন। আজকাল অনেক মেয়েরা ইসলামী সঙ্গীত গাইছেন, কোরআন তেলাওয়াত করছেন সুললিত কণ্ঠে, যাদের পর্দার বিধান যাদের উপরে প্রযোজ্য হয়েছে, এরকম অনেক মেয়ে বেশ ফেমাস হয়েছে, আমাদের অনেকের কাছে পরিচিত আছে। তো সে সমস্ত মেয়েদের তেলাওয়াত, বিভিন্ন ছোট ছোট ক্লিপ এবং পরিবেশন আমরা কিন্তু অনেক উপভোগ করছি এবং এটাকে ইসলামের নামে করছি, অথচ এগুলো সবগুলোই নেক্সট সুরতে ধোঁকা। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং তারা যদি ইসলামের কিছু বলেও, মেয়েরা করলে সেটা মেয়েরা দেখতে পারে, কিন্তু ছেলেদের জন্য সেটা দেখা জায়েজ নাই। যে সমস্ত মেয়েরা এভাবে পাবলিক প্লেসে এবং উন্মুক্তভাবে তাদের প্রোগ্রামগুলোকে ছেড়ে দিচ্ছেন, তারা কখনো ইসলামের খিদমা করছেন সেটি বলা যাবে। ইসলামের খিদমা মনমতো এবং হারাম পদ্ধতি অবলম্বন করে করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এরপর ইসলামী জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন, আমাদের জমিনে কিছু মাছ চাষ করছি, পাশে অন্য একজনের জমিন থেকে কিছু মাছ আমাদের এখানে চলে আসছে, এখন মাছগুলো খাওয়া জায়েজ হবে কি না? দেখুন, অন্যের জমি থেকে আপনাদের জমিতে যদি মাছ চলে আসে, আপনারা ইচ্ছাকৃত আনেননি, কিন্তু চলে আসছে পানির সাথে অথবা যে কোনোভাবে লাভ দিয়ে, সেটা আপনার নিয়ন্ত্রণেও না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ, যেহেতু এটাকে আপনি পৃথক করার কোনো উপায়ও নেই এবং আপনি ইচ্ছাকৃতও করেননি, বিধায় এটা ইনশাআল্লাহ জায়েজ হবে। এরপরে সামান্তা রোজা আপনি প্রশ্ন করেছেন, আমার নাক কান ফুটা করা, আমি যদি কানফুল না পরি, ওজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক? আমাকে কি কানফুটা থাকলে কানফুল দিতেই হবে? কানফুল পরে থাকলে চুল জামা কাপড়ের সাথে লেগে আমার অসুবিধা হয়। আমার কানফুল আছে, আমার কানে কোনো রোগ বা সমস্যা নেই। প্রথম কথা হলো, ওজুতে কান ধোয়া তো ফরজ নয়, মাসাহ করা ফরজ। অতএব কানে ফুটা আছে, সে ফুটোতে আপনি অলঙ্কার ব্যবহার করছেন না, সেখানে পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ পানি তো পুরো কানেই দেওয়া জরুরি না, ফুটো দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যার কারণে ওজু আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এর সাথে ওজুর কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, গোসল যখন করবেন, ফরজ গোসলের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিবে, কারণ ফরজ গোসলে কান এবং নাকের অলঙ্কারের যে ফুটোগুলো থাকে মেয়েদের, সেই ফুটোয় যদি অলঙ্কার ব্যবহার করা থাকে, তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করার মতো থাকলে নাড়াচাড়ার মাধ্যমে সেখানে পানি পৌঁছানো হবে। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ অলঙ্কার ব্যবহার করা না থাকে, খালি ছিদ্র থাকে, তাহলে যতটুকু সম্ভব ডোলে সেখানে পানি ঢোকানোর চেষ্টা করতে হবে। তবে অন্য কিছু দিয়ে আলতোভাবে ভিজিয়ে সেটাকে কষ্ট করে আপনার গর্তে ঢুকিয়ে সেটাকে নাড়াচাড়া করে পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইসলাম এভাবে আমাদের কষ্ট করতে বলেনি। আর সাধারণ অবস্থাতে যতটুকু সম্ভব পানিকে পৌঁছানোর চেষ্টা করতে হবে, যতটুকু যায়।
এবং অলংকার থাকলে একটু নাড়াচাড়া দিতে হবে। এটা হলো ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া। তিনি তার ফতোয়াতে এই মত উল্লেখ করেছেন এবং আরও অনেক ওলামা ইকরামের মত এটি রয়েছে। আর এর বাইরে সৌদি আরব ওলামা ইকরামের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদেরকে শরীরের বাহ্যিক অংশে পানি পৌঁছতে বলা হয়েছে, অথবা আমরা বাহ্যিক অংশে পানি পৌঁছাবো, ভেতরের অংশে পানি পৌঁছানো আমাদের দায়িত্ব নয়। সেখানে পৌঁছলো কি পৌঁছালো না সেটা আমার চেক করার কোনো প্রয়োজন নেই। যেমন মুখে কুলি করতে আমাকে বলা হয়েছে, তো ফরজ গোসলে যদি কেউ কুলি করেন তার পানি তার প্রতিটি জায়গায় পৌঁছলো কিনা, দাঁতের ফাঁকে চিপায়, এটা আমার দেখার বিষয় না। আমি পানি পৌঁছালাম, আমার দায়িত্ব পালন হয়ে গেল। যাই হোক, তো সতর্কতামূলক কি হলো যে ওজুর সময়তে এমনি অলঙ্কারগুলো না পড়ে, তো না পড়লে সেই জায়গাটাতে পানি চলে গেল, এটাকে আমি সতর্কতামূলক মত মনে করছি। আর সেই সাথে ফুটোতে পানি ঢোকানোর জন্য কোনো চেষ্টা করার দরকার নেই। একটু ভালো করে ধুলেন, তাতেই যতটুকু ধোয়া যায়, যতটুকু পানি যায়, ততটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। এরপরে মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানতে চেয়েছেন, বাচ্চাকে খারাপ কিছুর আসর থেকে বাঁচাতে কি আমল করতে হবে? আসর বলতে আপনি যদি জিনের আসর ইত্যাদি বুঝিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এগুলো থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে আপনি 3 কুলের আমলটা তার জন্য করবেন। বিশেষ করে সূরা ফালাক নাস এটা পড়ে পড়ে বাচ্চার মধ্যে ফু দিবেন, আর সূরা ইয়াসিন পড়ে ফু দিবেন, এবং সূরা ইয়াসিন জোর করে ভলিউমে চালু করে রাখবেন। ইনশাআল্লাহ তৎক্ষণাৎ যে জিনের আসর থাকে সেটা থেকে আপনি বাঁচানো সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর খারাপ আসর বলতে যদি আপনি বাজে ছেলেদের আড্ডা ইত্যাদি থেকে বাঁচানোর কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিবেশ সরিয়ে ফেলতে হবে, ভালো পরিবেশ তাকে দিতে হবে, সেই সাথে দোয়াও চালাবেন ইনশাআল্লাহ। ও রোদেলা নাদিয়া জানতে চেয়েছেন, মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায়, তাহলে নাকি বাচ্চা মারা যায়। এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না। এটা সম্পূর্ণ কুসংস্কার। বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায়, বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এটা কোনো সমস্যাই হবে না। এটা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বানোয়াট কথা। এমডি মহিন খান আপনি জানতে চেয়েছেন, আমার বাবা আমার মায়ের সাথে খারাপ আচরণ ব্যবহার করলে আমি সবসময় ওনাকে ডাক দিই, কিন্তু উনি শুনেন না। আমার কি করণীয় আছে বা আমি কি করতে পারবি? আপনার মায়ের সপক্ষে আপনার বাবাকে আপনি মায়ের পক্ষ নিতে গিয়ে বাবার প্রতি আপনি জুলুম করতে পারবেন না। মা বাবা উভয়ই আপনার জন্য সম্মানীয়। তারা একে অন্যের প্রতি যদি অত্যাচার বিচার করেন, আপনি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন সর্বোচ্চভাবে। নিজে বুঝিয়ে যদি তাকে লাইনে আনতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যার মাধ্যমে বোঝালে তাকে আপনি সংশোধন করতে পারেন বলে মনে হয়, তার মাধ্যমে আপনি বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনো দায়িত্ব থাকলো না। কিন্তু আপনার চেষ্টাটুকু আপনাকে সেইভাবে চালাতে হবে, করতে হবে। আর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কখনো বাবার হয়ে মায়ের বা মায়ের হয়ে বাবার উপরে আপনি জুলুম করতে পারবেন না, বা তাদের সাথে দুর্ব্যবহার করার সুযোগ কিন্তু আপনার নাই। এখানে আপনার হাত পা বাঁধা। এরপরে মোহাম্মদ আবদুল্লাহ নূর জানতে চেয়েছেন, আমার এক প্রতিবেশী আত্মীয়, সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে, তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না। যখনই নামাজ পড়তে দেখি তখনই সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে। সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে। এখন তার নামাজ সহি হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লাহ নূর। দেখুন, যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটাচলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন, এমনটি আপনি দেখতে পান, তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সেজদা করতে পারেন, অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না। হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না। যদি এরকম হয় যে আসলেই তিনি হাঁটু ভাঙতে পারেন না, বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি, বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন। আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ, হাঁটা চলা ঠিকই করছেন কিন্তু হাঁটু ভাঙতে পারেন না, তাহলে তার জন্য তো এটি জায়েজ আছে। তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সেটুকু তিনি বসে পড়তে পারেন না। যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি, তাহলে নামাজের সময় তিনি কেন দাঁড়াবেন না? আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য, যার কারণে সেটি তাকে করতে হবে। তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন, কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন। তো এটা এক ধরনের
অবহেলা, নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণে আমরা এটি করে থাকি, এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই। আর যদি প্রকৃত অর্থে তিনি মাজুর হয়ে থাকেন, তার জন্য যতটুকু উজুর আছে ততটুকু পরিমাণ বসে নামাজ পড়া জায়েজ রয়েছে। এরপর এমডি নিশাদ পণ্ডিত এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, সাধারণত আমি কবুতর পালন করি, উড়ে গিয়ে যদি কারোর ক্ষেতের ধান খায় আবার ফিরে আসে, এতে আমার গুনাহ হবে কিনা? উত্তর হলো, ধান কবুতর আর কতটুকুই খায়। একটি ধান ক্ষেত থেকে যদি অল্প স্বল্প ধান খেয়ে আসে, ধান ক্ষেতের মালিক সাধারণত এটা নিয়ে কোনো জোর আপত্তি রাখেন না, দাবি রাখেন না, যার কারণে এটা কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদিন। আর যদি বড় কোনো ক্ষতি হয়, কবুতরের ঝাঁক হয়, তাহলে সেটা আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব। বাবি মোহাম্মদ নাজিম চৌধুরী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? তাহলে বলবেন। খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সে মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে, কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে, মন্দ সঙ্গীর কারণে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেককারদের মাঝে আসেন, তাহলে সেক্ষেত্রে তাকওয়ার উপরে চলা আপনার জন্য এখানে সহজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি আকিব জানতে চেয়েছেন, বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি? ভাই আকিব, বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, হেফজখানার স্টুডেন্টরা তারা অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে গিয়ে কোরআন খতম করে আসে, এটি কোনো জায়েজ কাজ নয়। কোরআনে কারীম কারোর বাড়িতে যায় পড়লে এর কোনো বিশেষ কোনো ফজিলতের বিষয় না, যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু আমাদের দেশে মনে করা হয় যে আমি তেলাওয়াত করতে পারছি না, তাহলে 10 জন হুজুর ঠিক করলাম, ওনারা এসে কী করলেন, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করে গেলেন। তো আপনার বাড়িতে ওনারা এসে কোরআন তেলাওয়াত করলে আপনার কী লাভ হলো? যিনি তেলাওয়াত করছেন সব তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ নিজে যে কাজটা করেন ভালো কাজ, তিনি সেটার বিনিময় পাবেন। অতএব যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি তার বিনিময় পাবেন। আপনি তো আর কোরআন তেলাওয়াত করেননি, তাহলে আপনি তার তেলাওয়াতের বিনিময় কীভাবে পাবেন? আর এই ধরনের বিনিময় এটা ট্রান্সফার করার কোনো স্কোপ নাই যে আমি তেলাওয়াত করলাম সবটা আপনাকে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ ধারণা ইসলামের কোথাও দেওয়া হয়নি। অতএব এই কাজগুলো সঠিক নয় যে বাড়িতে গিয়ে তেলাওয়াত করতে হবে। তাছাড়া এই সমস্ত তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া হয়, যেটা জায়েজ নেই। ইবাদতের বিনিময়ে টাকা গ্রহণ করা, এরকম আর অনেকগুলো মন্দ দিক রয়েছে, যার কারণে এগুলো জায়েজ নাই। এরপরে আব্দুল্লাহ মুরাদ জানতে চেয়েছেন, বর্তমানে আলেমদের মধ্যে রুমাল ব্যবহারের প্রচলন অনেক বেশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রুমালের ব্যবহার ছিল নাকি পাগড়ির ব্যবহার ছিল, কোনটা সুন্নাহসম্মত? ভাই আব্দুল্লাহ মুরাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আজকাল মাথায় রুমাল দেওয়ার প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই, বিশেষ করে আরব ফেরত আলেমদের মধ্যে এই প্রবণতা বেশি, যেহেতু সেখানকার মানুষেরা, সব ধরনের মানুষরা মাথায় রুমাল ব্যবহার করে, সেখানে থাকতে থাকতে সেই সংস্কৃতির প্রভাব তাদের ভিতরে চলে আসে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রুমাল পরেছেন নাকি পাগড়ি পরেছেন? এই প্রশ্ন উত্তর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি পরেছেন সেটিকে ইমামাহ বলা হয়, পাগড়ি। কিন্তু এই পাগড়ির রূপ কেমন ছিল সেটা নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে, এবং এটার উপর একটা গবেষণাও আছে। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তার একটা গবেষণা আমাকে একবার পাঠিয়েছেন, তো সেই গবেষণাটা আমি একবার দেখার সুযোগ হয়েছে। এছাড়া এ বিষয়ে আমার যতটুকু জানাশোনা সেটাকে আমরা সামনে রাখলে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো, টুপির উপরে আলাদা একটা কাপড় থাকা, এটাকেই পাগড়ি বলে ধারণা করা হয়। বিশেষ করে সেই কাপড়টার আপনার ভিন্ন কোনো ফরম্যাট থাকতে হবে এমন কোনো জরুরি নয়। পাগড়ি বলতে আজ আমরা যেটাকে জানি সেটারও কিন্তু বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আফগানিদের পাগড়ির সাথে ইরানিদের পাগড়ির মিল নেই, তুর্কিদের পাগড়ির মিল নেই, আবার আপনার আরাবিয়ান কোনো কান্ট্রির লোকেরা পাগড়ি পরে সেটার আবার ভিন্নতা আছে, মিল নেই। যার কারণে পাগড়ি বলতে আসলে কি বোঝানো হয়, আরাবিয়ান স্কলারদের মত, যারা রুমাল দিচ্ছেন তাদের মত হলো টুপির উপরে অতিরিক্ত একটা কাপড় মাথার উপরে থাকবে, সেটাই পাগড়ি বলে বিবেচিত হবে। যার কারণে এই রুমালকে কিন্তু তারা ইমামাহ বা পাগড়ি হিসাবেই পরিধান করেন এবং তারা এটা বলে থাকেন। এবং তাদের যুক্তি হলো যে পাগড়ি এরকম প্যাচ দিতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে,
এবং এতগুলো পেচ থাকবে, এরকম কোনো কথা নেই। আর তাছাড়া পাগড়ির বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে খুব বেশি শক্তিশালী কোনো সুন্নাহ সম্মত লিবাস এরকম কিছু না। লেবাসের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু কোড দিয়েছে, কিছু আপনার নিয়ম এর কথা বলেছে, সেগুলোকে মাথায় রেখে আমরা লেবাস পরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের হুবহু ধরন কী ছিল তার বিস্তারিত বিবরণ সেভাবে পাওয়া কঠিন হয়। একটা পাগড়ির ছবি দেখানো হয় বিভিন্ন ছবিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি বলে সেটার কোনো ভিত্তি নাই। কোনো জাদুঘরে ছবি আদৌ সেটা আছে কিনা, থাকলেও সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি কিনা এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। বিশেষ করে যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি বলা হয়, একটি আপনার শক্ত জামার উপরে আপনার টুপির উপরে পেঁচানো, সে পাগড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আধুনিক যুগের তৈরি করা কাপড়, যার কারণে এটি ভিত্তিহীন সেটা বলাই বাহুল্য। যাই হোক, এরপরে নাফিজা নুজহাত আপনি জানতে চেয়েছেন, কোনো ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, এ বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো, কোনো ছেলের সাথে জোর করে যদি বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না। কারণ হলো বিয়ে এমন একটা বিষয় যে এখানে আপনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যদি আপনি মুখ দিয়া বলেন, জেনে শুনে বলেন সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি বিষয় আছে যেগুলো মানুষ দুষ্টমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াসলি করলেও হয়ে যায়। তার ভিতরে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, একটা হলো কৃতদাস দাসী মুক্তকরণ। যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয়, এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অন্যায্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন। কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে। অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্ট দের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা, সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে, যেহেতু আপনার এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক। FH জাকির কাজী জানতে চেয়েছেন, কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি? কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোনো কারণে। আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার ধ্বংসাবশেষকে কোনো একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া, এটা বিধিবদ্ধ, এটা নাজায়েজ বা গুনাহের কোনো কাজ নয়। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো হেনতন অজুহাতে এরকম করা যাবে না, এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে। মাইনুল ইসলাম মঈন আপনি জানতে চেয়েছেন, হিন্দু বই দোকানে কোরআন মজিদ বিক্রি করে মনে মনে কিছু মুসলমান নাখোশ, প্রকাশ্যে কেউ কিছু বলছে না, কি করণীয়? পরামর্শ চাই। হিন্দু দোকানে কোরআন মাজিদ বিক্রি করলে তার বিশেষ কোনো ক্ষতিকর দিক আমি দেখছি না। কোরআন ওযু ছাড়া স্পর্শ করার বিধান তো মুসলমানের জন্য, সে তো অমুসলিম, তার জন্য তার বিধান নয়। আর অমুসলিম সে কোরআন স্পর্শ করতে পারবে না এমন কোনো কথা কিন্তু নেই। যার কারণে তিনি যদি কোরআন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে খুব বেশি নাখোশ হওয়ার, অসন্তুষ্ট থাকার কোনো কারণ আমি দেখছি না। MD জান্নাতুল ফেরদাউস জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই। বাক প্রতিবন্ধী যারা, তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন, এবং রুকু সেজদা স্বাভাবিক অবস্থাতে তিনি করবেন। আর শারীরিক প্রতিবন্ধী যারা, তারা যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো। অতএব প্রত্যেকের যার সাধ্য অনুযায়ী তার আমলগুলো সম্পাদন করতে হবে। রেদওয়ান হ্রি ADH আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, বোধহয় রিয়াদ, সরি, আইডি থেকে জানতে চেয়েছেন, অজু করতে গিয়ে সর্বনিম্ন কি পরা থাকতে হবে? অজু করতে গিয়ে কোনো কিছু পরা থাকতে হবে এমন কোনো শর্ত নাই যে এই পরিমাণ পোশাক থাকতে হবে, এমন কোনো বাইন্ডিংস নাই। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন, নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে? নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছু যদি থেকে যায় তাতে অসুবিধা নেই। নুরুজ্জামান খোকন জানতে চেয়েছেন, আমার অন্য বইয়ের সাথে কোরআনের উপর নিচে রাখতে পারবো কিনা? আমরা অন্য বইয়ের সাথে কোরআন উপর নিচে রাখতে পারবো কিনা?
কোরআনের উপরে অন্য কোনো বই রাখা এটা উচিত নয়। কোরআনের আদবের প্রতি এটি আদবের বিরুদ্ধ একটি কাজ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এরকম কোরআনের আদাবের ভিতরে এই পয়েন্টটাকে উল্লেখ করেছেন, সম্মান দেখানো। তবে ভুলে যদি কেউ রেখে ফেলে অসুবিধা নেই, চেষ্টা করা উচিত কোরআনকে সব কিছুর উপরে রাখার। কে এম সজল জানতে চেয়েছেন যে কোনো ইসলামী দলের সাপোর্ট না করলে কি নামাজ রোজা কবুল হবে না? এরকম কোনো কথা নেই। প্রচলিত কোনো ইসলামী দলের সাপোর্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই, বরং এ সমস্ত দলগুলোর সাপোর্টের কারণে মানুষ সেই দলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে অন্ধে পরিণত হয়ে যায় এবং ভালোবাসা বিদ্বেষ আল্লাহর জন্য না হয়ে দলের জন্য হয়ে যায়। এই বিষয়টি আজ একেবারে ওপেন সিক্রেট, আমরা সবাই জানি যে কোনো দলের জন্য দলের যখন কেউ যুক্ত হয় তখন সেই দলের সদস্যরা তার আপন ও যারা তার দলের নয় তাদের প্রতি পরসুলভ একটা আচরণ এবং মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই, যেটা জাহিলি যুগের স্বভাব। অতএব এই তথাকথিত আজকালকার বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া ইসলামিক দলে সংযুক্ত হওয়ার কোনো নির্দিষ্ট ইসলাম দেয়ই না, বরং সেগুলোতেই ক্ষতিকর দিক রয়েছে। যদি সেরকম ক্ষতিকর দিক থেকে বেঁচে থেকে কেউ দল করতে পারেন তাহলে সেক্ষেত্রে দল শৃঙ্খলার স্বার্থে দল করতেই পারেন, কিন্তু শর্ত হলো তার ভেতরে ওয়ালা এবং বারা থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, দলের খাতিরে নয়। এমডি তৌফিকুজ্জামান জানতে চেয়েছেন সাংবাদিকদের উপার্জিত টাকা কি হারাম হবে? না, হারাম হবে কেন? সাংবাদিক কি করছেন সেটা হলো দেখার বিষয়। মৌলিকভাবে সাংবাদিকতা, সংবাদ এনে দেওয়া, জোগাড় করে দেওয়া কোনো প্রতিষ্ঠানকে, এটা একটা পরিশ্রম। এই পরিশ্রমের জন্য তিনি পারিশ্রমিক নিতেই পারেন, এর জন্য গুনাহ হওয়ার কোনো কারণ নেই। তবে তিনি সত্য সংবাদ দিচ্ছেন কিনা, প্রতারণা করছেন কিনা, এই বিষয়গুলোর উপরে নির্ভর করবে তার উপার্জন হালাল হওয়া না হওয়া বা তার সাংবাদিকতার পেশাটা তার জন্য জায়েজ হওয়া না হওয়া। কিন্তু মৌলিকভাবে পেশাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজড়াদের পর্দার বিধান কি? ভাই আবু হানিফা, হিজড়া যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন, মেয়েদের সাথে পর্দা করবেন। আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত, মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে, পুরুষের গঠনটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে, তারা পুরুষদের সাথে পর্দা করবেন। এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত। এছাড়া হিজড়াদেরকে নিয়ে আরও নানা রকমের মত রয়েছে ওলামায়ে কেরামের। এরপরে শরীফুল ইসলাম জানতে চেয়েছেন আমার জিপিএ ফান্ডে 2 লক্ষের কিছু বেশি টাকা আছে আর জমি লিজ রাখা আছে 2,20,000, কিন্তু নগদ কাছে নাই। এই টাকা ছাড়াই আমার সংসার চলে, ওই টাকার জাকাত দিতে হবে কি না? জিপিএ ফান্ডের যে টাকা 2 লাখের বেশি আছে আপনি বলেছেন, সেই টাকাটা আপনি কি স্বেচ্ছা জমা করেছেন নাকি বাধ্যতামূলক জমা হয়েছে? যদি বাধ্যতামূলক জমা হয় তাহলে সেক্ষেত্রে সেটার জাকাত আপনাকে দিতে হবে না। আর যদি আপনি নিজে কেটে কেটে সেখানে জমা করেন এবং যে কোনো মুহূর্তে চাইলে ভাঙতে পারেন তাহলে সেক্ষেত্রে প্রতি বছর আপনাকে সেটার জাকাত দিয়ে যেতে হবে। আর জমির লিজ রাখা আছে 2,20,000 টাকার, নগদ কাছে নাই, কিন্তু সেটাও আপনি যে কোনো মুহূর্তে ভাঙতে পারছেন, এই সুযোগটা আপনার আছে বিধায় এটারও আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। সিরাজ মুনিরা আইডি থেকে জানতে চেয়েছেন পোষা কবুতরের সাথে অন্য মানুষের কবুতর উড়ে আসলে তা খাওয়া জায়েজ হবে কিনা? অন্য কারোর মালিকানাধীন কবুতর হলে সেটা খাওয়া জায়েজ হবে না, তবে বন্য কবুতর যদি হয় সেটা খাওয়া জায়েজ হবে। সেলিম রেজা খান জানতে চেয়েছেন হাদিস প্রত্যাখ্যানকারী কি কাফের? এর ব্যাখ্যা একটু জানিয়েন। হাদিসকে যে ব্যক্তি হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করে সে অনেক বড় ধরনের পথভ্রষ্ট, কিন্তু তাকে এক কথায় কাফের বলা যাবে না, জটিল। বিশেষ করে মুনকিরিন হাদিসের মধ্যে অনেকে আজকাল বিভিন্ন রকমের ব্যাখ্যার আশ্রয় নেয় যে কোরআনের সাথে কন্ট্রাডিকশন হলে সে হাদিসের সনদ মানে আসমাউর রিজাল এবং আপনার হাদিস শাস্ত্রবিদদের মতে যদিও বিশুদ্ধ, কিন্তু সেটা আসলে শুদ্ধ নয়, কারণ কোরআনের সাথে কীভাবে কন্ট্রাডিক্ট হতে পারে। তো এই জাতীয় কিছু কুযুক্তি তাদের মাথায় ঢুকেছে, সেগুলোর কারণে তারা হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করেন কার্যত। তো এটা বড় ধরনের গুমরাহি এবং আহলুস সুন্নাত জামাতের ট্র্যাক থেকে খারিজ হয়ে যাওয়া, এবং সন্দেহ নেই যে এটা শুধু ভুলই নয়, বড় ধরনের ভুল, কিন্তু এর ফলে তাকে ডাইরেক্ট কাফের বলাটা জটিল হবে। জান্নাত জিহাদ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে স্বামী প্রায় খুব মারত, মেরে অসুস্থ করে দিত, আবার মাপ চেয়ে মিটমাট করত। তাদের কাবিননামায় স্ত্রীকে তালাকে তফবিজের ক্ষমতা দেয়া আছে। স্ত্রী স্বামীকে শর্ত দেয় যে যদি স্বামী আর কখনো তার গায়ে হাত তোলে তাহলে তাদের তালাক হয়ে যাবে। স্বামী সেই শর্ত মেনে নেয়। শর্তের পরিবর্তে আবারও 4-5 মাস পরেই
কোনো কোনো ক্ষুদ্র কারণে স্ত্রীকে মারধর করে, এখানে দম্পতির তালাক হয়ে গেছে কিনা। খুব জটিল প্রশ্ন প্রিয় বোন। শর্ত সাপেক্ষ তালাকে তালাক হয়, এটা হলো মূল কথা। কোনো স্বামী যদি শর্ত দেন তার স্ত্রীকে যে আপনি এই কাজ করলে, তুমি এই কাজ করলে তালাক হয়ে যাবে, তিনি যদি সে কাজ করেন তাহলে তালাক পতিত হয়ে যাবে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু স্ত্রী তিনি যদি শর্ত সাপেক্ষে তালাকে তাফউইজের গ্রহণ করেন, সেটা কার্যকর হবে কিনা এটা আমার মনে হয় স্টাডি করে বলা উচিত। তবে হ্যাঁ, স্ত্রী যদি চান তাহলে তাফউইজ ব্যবহার করে, যেহেতু স্বামী তাফউইজের শর্ত লঙ্ঘন করেছেন, সেজন্য তিনি তালাকে তাফউইজ বা অর্পিত তালাকের বলে তিনি নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে শর্তযুক্ত তালাক তিনি দিতে পারেন কিনা বা তালাক গ্রহণ করতে পারেন কিনা, সেটা আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাকে আমি উত্তর দিতে পারবো না, সেটা স্টাডি করা উচিত। এরপর হাসনাত জামিল সিজার, আপনি জানতে চান অনুমান করা কি শিরক? না, অনুমান করা শিরক হতে যাবে কেন? তবে খারাপ অনুমান করা এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। অতএব কুধারণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো, এটা গুনাহের কাজ, কিন্তু এটা শিরক নয়, এটা হলো সাধারণ কুধারণা। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে যদি কোনো মানে অজানা থাকে বা ভুল ধারণা থাকে আল্লাহর উজুদ সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে সেটি শিরক হতে পারে। তানজিলা তাবাসসুম জানতে চেয়েছেন, শুকরিয়া সিজদা কিভাবে দেয়? আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবেন, পড়ে উঠে যাবেন, বাস এটাই হলো শুকরিয়া সিজদা। শুকরিয়া সিজদা উজু লাগবে কিনা? বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারগণ বলেছেন উজু লাগবে না, অন্যান্য উলামা ইকরাম বলেছেন উজু লাগবে। তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। এমডি রবিউল হাসান জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে? দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পর যদি আপনার অজান্তে গুনাহ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভুলের পরে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন। আননোন পারসন আইডি থেকে জানতে চেয়েছেন, জিকির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে, এখন কি করণীয়? জিকির কি বাতিল হবে? জিকির বাতিল হবে তা নয়, তবে মনে বাজে চিন্তা আসাটা এটা তো নিজের নিয়ন্ত্রণে না, এজন্য বাজে পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে আনা উচিত। আর যখনই মনে হবে তখনই সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করে, ইস্তেগফার করে, তওবা করে তিনি আবার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই স্ট্রাগল করতে করতে একটা সময় তার জন্য এগুলো থেকে বেরিয়ে আসা সহজ হবে। তিনি তার চেষ্টাকে অব্যাহতভাবে চালাবেন, নিরাশ হবেন না, এবং এটা আসতেই পারে। শয়তান এগুলো মানুষের মনোবিদ্রোহ সৃষ্টি করে, কারণ সে তো লেগেই আছে আমাদের ইবাদত নষ্ট করার জন্য। অতএব আমরা হাল ছেড়ে দিলে তো সে জিতে গেল। আমরা এর কারণে জিকির নষ্ট হয়ে গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। আমি চেষ্টা করব নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সঠিকটা করে যাওয়ার। ফাহিমস ইসলামিক মিডিয়া এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি করা জায়েজ কিনা, দয়া করে বলবেন। হ্যাঁ, অবশ্যই জায়েজ রয়েছে। সরকার যদি যার চাকরি করবেন তিনি যদি আপনাকে সেই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি দেয় তো কোনো অসুবিধা নেই। এমডি শাকিরুল ইসলাম জানতে চেয়েছেন, মৃত মানুষকে গোসলের সময় কোনো দোয়া পড়া যাবে কি? মৃত মানুষকে গোসলের সময় যদি গোসল করান কেউ, তাহলে সেক্ষেত্রে বিশেষ কোনো দোয়া পাঠের নির্দেশ নাই। কিন্তু কেউ যদি ওই টাইমে কোনো দোয়া মুখে তিনি করতে চান, আর যে জায়গায় গোসল দেওয়াচ্ছেন সেটা কোনো অপবিত্র জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে দোয়া পড়তে কোনো অসুবিধা নেই। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, স্বামী যদি খারাপ হয়, শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করে, তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে এবং অন্যজনকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা, সে বিয়ে বৈধ হবে কিনা? প্রথম কথা হলো, এ ধরনের ক্ষেত্রে হুটহাট ডিসিশন নিতে নেই, বরং এই ধরনের বিষয়গুলোকে খুব গভীরভাবে স্টাডি করতে হয় এবং তৃতীয় পক্ষের সহায়তা নিতে হয়। স্বামীকে সংশোধন করার সমস্ত পথগুলো অবলম্বন করতে হয়। তাতেও কোনো কাজ না হলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো দক্ষ আলিম এবং নিজের একান্ত মুরব্বী অভিভাবকদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ এবং ভবিষ্যৎ পরিণামের কথা মাথায় রেখে তারপরে ঠান্ডা মাথায় ডিসিশন আসতে হয়। এটা হলো মূল কথা। দ্বিতীয় কথা হলো যে এরকম পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম রয়েছে, আত-তালাকু বির-রিজালি ওয়া ইদ্দাতু বিন-নিসা, অর্থাৎ তালাক দিবেন হলো পুরুষগণ আর ইদ্যত পালন করবেন মহিলাগণ। যার কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিবেন না। তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্বামী নন, তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্ত্রী নিজে। যার কারণে তালাকের তফবিজ বা অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামী তার উপরে জুলুম করলে অবশ্যই তিনি কাবিননামা 18 নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে এবং সেখানে সিগনেচার করা থাকলে উভয়ের আগদের পরে, তাহলে সেক্ষেত্রে তিনি তালাককে তফবিজ গ্রহণ করতে পারেন। অর্থাৎ তিনি এভাবে বলবেন যে আমি নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করছি,
তালাকে তাফউইজের পাওয়ার বলে, সেটা তিনি করতে পারেন। তবে করতে হলে প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো মাথায় রেখে করতে হবে। এরপরে আদনান ইসলাম, আপনি জানতে চাইছেন ভিডিও গেমস খেলা যাবে কি না। ভিডিও গেমস খেলা যাবে না। ভিডিও গেমস সময় অপচয় করে, সময় নষ্ট করে, এবং এখানে এটা কোনো সুস্থ বিনোদনের কোনো জায়গা নয়, এবং এগুলো একজন মানুষের মধ্যে আসক্তি তৈরি করে, নামাজ সহ অন্যান্য ইবাদতকে নষ্ট করে দেয়, এবং সর্বোপরি সেগুলোতে মারামারি, কাটাকাটি সহ বাজে জিনিসের উপস্থিতি থাকে বেশিরভাগ। অনেকগুলো কারণ রয়েছে, একটি কারণ শুধু না, সবগুলো কারণকে সামনে রাখলে ভিডিও গেমস খেলা মুসলমানের জন্য জায়েজ নয়। তবে সেটা হারাম পর্যায়ের গুনাহ হবে না, এটা না জায়েজ, মাকরু এবং অপছন্দনীয় পর্যায়ের হবে। হ্যাঁ, হারাম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হারাম হবে। যেমন পাবজি গেমস সহ অনেক গেমসের কথা আমরা জানি, যে গেমসগুলোতে আপনার এমন এমন বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মুসলিমের জন্য হারাম, এবং শিরকে প্রমোট করা, সমর্থন করা, বিশ্বাস করার মতো বিষয়গুলো এর সাথে জড়িয়ে যায়, যার কারণে সেরকম যদি কিছু হয় তাহলে সেগুলো খেলা অবশ্যই হারাম হবে। ইউটিউব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কি না। যাবে, কোনো অসুবিধা নেই এমনি। তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে, আগে হাতটাকে 3 বার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি অজু করবেন, এটা হলো সুন্নাহ। এরপরে শরীফ মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন আসুন্না ওয়েবসাইটে প্রশ্নোত্তর আবার কবে চালু হবে। ভাই শরীফ, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওয়েবসাইট চালু হতে হয়তো আরও 3 সপ্তাহ বা তার সামান্য কিছু বা কম বেশি সময় লেগে যেতে পারে। ওয়েবসাইটটা রেডি হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সেখানে আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার এটা অপশনটা চালু করব ইনশাআল্লাহ। আহমেদ নাইম রানা, আপনি জানতে চেয়েছেন সব সহিহ হাদিস মানা যাবে কি। এটা তো খুব জটিল প্রশ্ন যে সব সহিহ হাদিস মানা যাবে কিনা। কোনো হাদিস যদি বিশুদ্ধ হয় এবং সেটা যদি রহিত হয়ে যায় তাহলে এটা আমল করা যাবে না, কিন্তু মানার ক্ষেত্রে তো অবশ্যই সব হাদিসকে আমরা মানব। মানা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন সেটার উপর নির্ভর করে বিষয়টি। আজুর রহমান মণ্ডল জানতে চেয়েছেন এক ব্যক্তির 3টি মেয়ে থাকলে জমির বন্টন কিভাবে হবে। 3 জন মেয়ে হলে থাকলে তারা 2/3 জমিন পাবেন যদি তাদের কোনো ছেলে না থাকে, আর বাকি জমিন মৃত ব্যক্তির স্বামী তিনি পুরুষ হলে তার স্ত্রী এবং অন্য কারা কারা আছেন তারা পাবেন। আর যদি একা মেয়ে থাকতেন তাহলে অর্ধেক পেতেন, আর যদি 3 জন মেয়ের সাথে কোনো ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব হবে। কিন্তু প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে 3 জন শুধু মেয়েই আছেন, তাহলে সেক্ষেত্রে তারা পুরো জমির 3 ভাগের 2 ভাগ তারা পাবেন, 2/3 পাবেন, আর বাকি 1/3 যেটা সেটা অন্যদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া হবে। নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজ ভাঙতি সময়ে কি কি আমল করা যাবে। যখন নামাজ থাকবে না সেই সময় তিনি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সহবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারেন। কোরআনে কারীম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে। অনেক ওলামায়ে কেরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তারা তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে, যদিও আমরা খাই না। আমরা বলেছি এই বিষয়ে একটা ভিডিও ক্লিপে, দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না। যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো, আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন, সেটা তিনি ভক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সওয়াবে নিয়ত করা ছাড়া। এটা হলো তার নিষ্কৃতির উপায়। আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা জায়েজ নেই, কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার শামিল। মাহমুদুল হোসেন মিমু, আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে। সাধারণ তো চেহারা, মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোনো একজন মেয়েকে, তিনি বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। অন্য এক বর্ণায় আসছে তিনি বলেছেন ফাইন্না ফি আয়ুনিল আনসারি, সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মুহাজির সাহাবী, তখন বলেছেন আনসারীদের চোখে একটু অসুবিধা আছে, অর্থাৎ ঘোলাটে ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক, তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও, তোমার ভালো লাগে তুমি করো। তো এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাত পা মুখ এগুলো দেখবে, এর বাইরে এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না। চুল, মাথার চুল দেখতে পারে, এই জাতীয় বিষয়গুলো দেখবে, বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো।
আর ইসরাজ শারমিন আপনি জানতে চেয়েছেন, বাবা যদি ইমানদার না হন তবে সন্তান হিসেবে করণীয় কি? সন্তান হিসেবে তাকে আমরা চেষ্টা করব সংশোধন করবার, সঠিক এবং শুদ্ধতার পথে আনার, ইমানের পথে আনার, সর্বান্তকরণে চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, নিজে না হলে অন্যকে দিয়ে করাবো, আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, কাঁদবো, ভালোবাসা দিয়ে বা যে কোনো কৌশলে ছলে বলে তাকে যেভাবে সম্ভব তাকে আমরা লাইনে আনার চেষ্টা করব। কিন্তু তিনি যদি পথে না আসেন, বিপদগামিতার পথেই থাকেন, তাহলে সেক্ষেত্রে আর আমাদের কোনো দায় থাকে না, দোয়া চালাতে হবে। এরপরে রহমান নিশানে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজের ভিতর কবরের আযাব, জাহান্নামের আগুন, জান্নাতের নিয়ামত আরও ভালো কিছু ভাবলে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি আখিরাত সংশ্লিষ্ট কোনো বিষয়, আল্লাহ, আপনার ইবাদত, আপনি গুনাহ করেছেন সে বিষয়গুলো নিয়ে অনুশোচনা ইত্যাদি, জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে ভাবেন, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কোনো অসুবিধা নেই, বরং এটা আখিরাত সংশ্লিষ্ট জিকির হওয়ার কারণে আল্লাহর স্মরণেরই শামিল। আল্লাহ বলেছেন, আকিমিস সালাত আলি যিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। অতএব আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর পুরস্কার, আল্লাহর তিরস্কার এগুলোর কথা মাথায় আনা মানে হলো আল্লাহর জিকির এবং স্মরণই রাখা, যার কারণে এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে তাজুল ইসলাম পিয়াস আপনি জানতে চেয়েছেন, কেউ যদি হারাম বিষয়ের উপর আল্লাহর নামে কসম করে যে ওই হারাম কাজ আর করবেন না, কিন্তু সে যদি ওই কসম রক্ষা করতে না পারে তাহলে করণীয় কি? এবং কসম যদি 1, 2, 3 বার ভঙ্গ করা হয়, কয়েকবার ভঙ্গ করা হলেও একবার কাফারা দিলেই তিনি দায়মুক্ত হয়ে যাবেন। আব্দুল্লাহ, তবে একবার কাফারা দেওয়ার পর যদি আবার কসম করেন, তাহলে আবার ভাঙেন, তাহলে সেক্ষেত্রে আবার তাকে কাফারা দিতে হবে। আব্দুল্লাহ মাহমুদুল্লাহ এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী বিয়ে করতে চাইছে, আমি দিতেছি না, আমার কি গুনাহ হবে? তাহলে পুরুষ আইডি থেকে কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন, যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে। যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা নেই, বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই, তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন। কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, এর কারণে আপনার গুনাহ হবে আমি সেটা বলবো না, বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি সতীন চাচ্ছেন না, আপনি স্বামীর এই কাজের পরিণাম আপনাদের উভয়ের জন্য ভালো হবে না, সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন, তাহলে আপনি দিতেই পারেন, গুনাহ হবে না। কিন্তু যদি আপনার আল্লাহর বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে, তাহলে সেটি ভিন্ন কথা। সেটার কারণে হলে গুনাহ শুধু হবে না, তার কারণে ঈমানও যেতে পারে। এরপরে জুলিয়ানা ফেরদাউস সঞ্জু আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, বিশেষ দিনে মানে সোমবার ও বৃহস্পতিবার কাজা রোজা রাখলে কি বেশি সওয়াব হবে? বৃহস্পতিবার এবং সোমবার কাজা রোজা রাখলে বিশেষ সওয়াব হবে এমন কোনো কথা নেই। সোমবার বৃহস্পতিবার এমনি নফল রোজা রাখার কথা রয়েছে, কিন্তু কাজা রোজা এই সময় রাখলে সওয়াব বেশি হবে এমন কোনো কথা নেই। মোমেনা আক্তার আপনি জানতে চেয়েছেন, মৃত্যুর পর কি অঙ্গ দান করা যাবে? যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে দান করা যাবে, বিনা প্রয়োজনে অঙ্গ দান করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাজী শরীফুদ্দিন জানতে চেয়েছেন, অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুরু থেকে অজু করতে হয়, মাঝখান থেকে নয়। এমডি রাকিব BCF আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? না, ভাঙবে না। এমন সালাত আদায় করলে হবে কিনা? হয়ে যাবে। শাহাদাত ইবনে আনোয়ার আপনি জানতে চেয়েছেন, নফসের গোলামি থেকে নিজেকে কিভাবে হেফাজত করব? এর জন্য একজন কোনো আমলদার, নেককার, একজন ভালো মানুষ তার সান্নিধ্য অর্জন করবেন, তার কাছে নিজের সমস্যাগুলোর কথা বলবেন এবং তার শাসনের অধীনে নিজেকে চালানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার এর মাধ্যমে আপনি নফসের গোলামি থেকে বেরিয়ে আসতে পারবেন, আল্লাহর সাহায্য বিশেষভাবে চাইবেন। সাইফুদ্দিন আহমেদ পারভেজ জানতে চেয়েছেন, হিজামা করা কি ভালো? শুধু ভালো নয়, হিজামা করা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হিজামা করা সুন্নাহ বিষয়টি প্রমাণিত। বিল্লাল বাঙালি আপনি জানতে চেয়েছেন, সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক অজু হবে? অজু হয়ে যাবে ভাই বিল্লাল, তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা জায়েজ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয়। অজু নিয়ে এটা নিয়ে আপত্তি নেই, হাঁটুর কাপড় উঠায় উজু করলে অজু হয়ে যাবে, বা অজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও অজু থাকবে, নষ্ট হয়ে যাবে না। কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা জায়েজ কিনা, বিশেষ করে অন্য পুরুষদের সামনে, এ নিয়ে ওলামা একরামের এবং ফোকা একরামের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতরের অংশ কি না। বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতরের অংশ। তো তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু
এটা সতরের অংশ নয়। যেহেতু এটা সতরের অংশ নয়, যার কারণে এটাও মুক্ত হলে গুনাহ হবে না। এটার একটা যৌক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে, যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না। তবে হ্যাঁ, একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ, লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত, যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না। তিনি এতটা নিজেকে আপনার সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন। এটা এক ধরনের ভদ্রতা। যাই হোক, শরীয়তের বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা শরঈ ব্যাখ্যা রয়েছে তাদের কাছে, যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না। সাব্বির হোসেন জানতে চেয়েছেন, সমকামিতা থেকে পবিত্র হয় কিভাবে, আর এর থেকে তওবা কিভাবে করতে হয়? আল্লাহ মাফ করুন। তওবা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ক্ষমা চাইবেন, আগের কাজের জন্য লজ্জিত হবেন, ভবিষ্যতে আর করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আপাতত গুনাহ থেকে ছেড়ে আসবেন। বাস এগুলোই হলো তওবার উপায়। তবে এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। এই খারাপ কাজের সমস্ত পথ পদ্ধতি বন্ধ করে দিবেন, পরিবেশ ছেড়ে দিবেন, ভালো জায়গায় চলে যাবেন এবং যেই বিষয়গুলো আপনাকে এই পর্যন্ত যদি সহায়তা করে সেই সমস্ত রাস্তাগুলো একদম ক্লোজ করে ফেলবেন। তাহলে ইনশাআল্লাহ সহজ হবে আপনার জন্য ফিরে আসা। আর তবার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। সিয়াম চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে? না, কাজা নামাজ কারোরটা কেউ পড়লে আদায় হবে না, যারটা তাকেই পড়তে হবে। যিনি মারা গেছেন তিনি যদি অনিচ্ছাকৃতভাবে তার নামাজ ছুটে যায়, বিশেষ করে সেন্সলেস ছিলেন এবং সে অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সে নামাজের কোনো দায় নেই। আর যদি তিনি অবহেলা করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে তার পাকড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার জন্য সদকা করবেন, কিন্তু নামাজ পড়ে দিবেন না। উম্মে সালাম সাথী আপনি জানতে চেয়েছেন, ব্যভিচার থেকে বাঁচতে যদি ছেলে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করে নেয় সেটা কি বৈধ হবে? পরিবার বললেও যদি না মানে তখন করণীয় কি? দেখুন, ব্যভিচার থেকে বাঁচা বলতে কি বোঝায়? আজকাল অনেক যুবক যুবতীরা নিজেরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, এরপরে বলেন যে আমরা ব্যভিচারে জড়িয়ে যাচ্ছি, সেজন্য বিয়ে করছি। আপনি কেন সম্পর্ক তৈরি করবেন? আপনাকে এই অনুমোদন তো ইসলাম দেয়নি। আপনি তো সেটা লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন, লা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। জেনার কাছে গিয়ে বলছেন যে আমাদের এখন জেনা হয়ে যাবে, সেজন্য বিয়ে করছি। এটা তো হলো আপনি অভিভাবক ছাড়া বিয়ে করার একটা রাস্তা তৈরি করে নিলেন। এরকম পরিস্থিতিতে জেনা যেন না হয় সেজন্য তাকে ত্যাগ করেন এবং সম্পর্ক ছিন্ন করেন, সমস্ত নাম্বারগুলো ডিলিট করেন, যোগাযোগ সমস্ত মাধ্যমগুলো আপনার মুছে ফেলেন। তারপরে কিভাবে জেনা হবে? একজন ইমানদারের কিছুটা হিম্মত অন্তত থাকতে হবে তাকওয়ার উপরে চলার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে। সে সাহস আমাদের থাকা উচিত। বিভিন্ন অজুহাত দিয়ে হারাম কাজ করার চেষ্টা আমাদের থাকা উচিত নয়। যাই হোক, এরপরেও যদি অভিভাবক গড়িমসি করেন, সময় পার হয়ে যাচ্ছে, বয়স অনেক হয়ে যাচ্ছে, দুনিয়াবি কারণ দেখিয়ে তারা বিয়ে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থানীয় কোনো ইমাম সাহেবকে, কোনো আলিমকে বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করতে পারবেন। মেয়েদের কথা বলছি। রাবিয়া ইসলাম জানতে চেয়েছেন, ঘরে বনসাই গাছ, বট গাছ রাখলে কোনো সমস্যা হবে কি না? না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সাফায়াত আবরার জানতে চেয়েছেন, ডাক্তারি পেশায় নারী পুরুষ একত্রে কাজ করতে হয়, এক্ষেত্রে আমার বউকে এই কাজ করতে দেওয়া যাবে কি না? যদি আপনার স্ত্রী নিজের ব্যক্তিত্ব, নিজের সম্ভ্রম এগুলো রক্ষা করার ব্যাপারে কনফিডেন্ট থাকেন এবং পর্দা মেনটেন যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। অন্যদের কল্যাণ হবে সেই চিন্তা থেকে, আর অন্যথায় দিবেন না। সাবিনা সাব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? বাধা দিবেন, সর্বোচ্চভাবে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং সিরিয়াসলি তাকে এটার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন, তাকে আর্টিকেল পড়াবেন, আলোচনা শোনাবেন, অন্যদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবেন এবং আর্গুমেন্ট করবেন, দাবি তুলবেন। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাওয়াগুলো আদায় করার জন্য যে পলিসি হতে পারে সবগুলো অ্যাপ্লাই করবেন। আমার মনে হচ্ছে যে তাতে কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি কাজ না হয় তাহলে তার গুনাহে আপনাকে পাবে না, তার গুনার কারণে সেই আল্লাহর কাছে জবাবদিহি করবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, বিধায় আপনার কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। সানোয়ার হোসেন জানতে চেয়েছেন, কি আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে? দেখুন, সর্বাবস্থা তাকওয়ার উপরে থাকতে হবে, আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর নির্দেশিত প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা অব্যাহত থাকতে হবে। এটা হলো মৌলিক নির্দেশনা। আর বিচ্ছিন্ন বা পৃথকভাবে আলাদা করে নির্দেশনা আমরা এই জন্য বলবো না। আর কবরের আযাব থেকে বিশেষ করে বাঁচার জন্য রাতে সূরা মুলক পড়ার নির্দেশ রয়েছে। নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল
মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিনাল আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া সালাম ফিরানোর আগে দোয়া মাসরুরের জায়গাতে পড়ার নির্দেশনা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো কবর আযাব থেকে বাঁচতে সাহায্য করে। মাকসুদুর রশিদ জানতে চেয়েছেন ইসলামে মেডিটেশন জায়েজ আছে কিনা, মেডিটেশন করা যাবে কিনা, আর করলে কিভাবে, এর বিধান কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্যান করতে ওই ধ্যান আর মেডিটেশন কি এক? মোটেও না। মেডিটেশন এটা একটা বিশেষ পরিভাষা। এটা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়, বৌদ্ধদের মধ্যে পাওয়া যায়, হিন্দুদের মধ্যে কিছুটা পাওয়া যায়, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়। ইসলামে ধ্যান করতে বলা বলতে মানুষকে তাদাব্বুর করতে বলা হয়েছে, চিন্তাভাবনা করতে বলা হয়েছে, গবেষণা করতে বলা হয়েছে, ভাবতে বলা হয়েছে আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে এবং আল্লাহর বিভিন্ন কুদরত নিয়ে, নিজের জীবন নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে। কিন্তু মেডিটেশন বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা সম্পূর্ণ কাল্পনিক একটি বিষয়, আর ধ্যানটা হলো বাস্তব বিষয়গুলোকেই কল্পনা করার নাম। এটা হলো মৌলিক একটা পার্থক্য। একটা কাল্পনিক বিষয় নিয়ে ধ্যান করা আর হলো বাস্তব বিষয় নিয়ে কল্পনা করা, ভাবা, দুটি কিন্তু দুই বিষয়, যার কারণে মেডিটেশন ইসলামে জায়েজ নেই। আব্দুল হান্নান জানতে চেয়েছেন দমের গোস্ত যে দিবে সে খেতে পারবে কি না। না, দমের গোস্ত যে দিবে সে খেতে পারবে না, এটা মক্কার গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে, মক্কার গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। নাসরিন আখি, দুঃখিত, এটা দম বলতে আপনার যে ইয়ের দম আছে, কি বলে, ওমরা বা হজ করতে কোনো ভুল ত্রুটি হলে যে দম আসে সেগুলোর ক্ষেত্রে। আর কোরবানি যেটাকে আমরা বলি হাজি সাহেবরা করেন, সেটাও কিন্তু দমের শকর আর কি, সেটা হাজি সাহেবরা নিজেরা খেতে পারবেন। এরপরে নাসরিন আখি, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে আপনাকে শেষে সিজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোকসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে, যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসা যায় না। হ্যাঁ, খুলে রাখলেও যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। এরপরে আর আসিফ ইব্রাহিম জানতে চেয়েছেন সন্তানকে শাসন করার ক্ষেত্রে কি গালমন্দ করা যাবে না? কোনো অবস্থাতেই করা যাবে না, গালমন্দ কাউকে করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো লাআন তাআন হতে পারে না, ফাহিশ বাদী হতে পারে না। মুমিন অন্যকে অভিশাপ দিবে, অশ্লীল কথা বলবে, নিচু কথা বলবে, এগুলো মুমিন দ্বারা কখনো শোভনীয় নয়। এজন্য ছেলেকে মেয়েকে কখনো গালমন্দ করা যাবে না। তাদেরকে হেদায়েতের দোয়া করতে পারেন, আল্লাহ তোকে হেদায়েত দিক, আল্লাহ তোকে সঠিক পথ দিক, রাগ করে এভাবে বলতে পারেন, কিন্তু তাকে খারাপ কোনো কথা বলা যাবে না। ফাতেমা পপি, আপনি জানতে চেয়েছেন আপনার ছেলে কোথায় পড়ালেখা করছে জানাবেন। আমার ছোট ছেলে তো আমাদের নিজেদের যে হিফজ মাদ্রাসা আছে পারিবারিক অনেকটা বলতে পারেন, সেটাতে পড়ছে, আর বড় ছেলে হিফজ শেষ করে উত্তরাতে একটা মাদ্রাসাতে পড়ালেখা করছে আপাতত। রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে, এটা কি ইসলামে জায়েজ আছে? টেস্ট টিউব বেবি, এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হলো যদি স্বামী স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থাকে এবং আরও কিছু শর্ত আছে, সেক্ষেত্রে মৌলিকভাবে এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য। শামীম হোসেন জানতে চেয়েছেন ছেলে এবং মেয়েদেরকে একসাথে প্রাইভেট অথবা কোচিংয়ে ক্লাস করিয়ে টাকা উপার্জন করা কি জায়েজ হবে? পর্দা ছাড়া মিশ্রণ অবস্থাতে আপনার কোচিং পড়িয়ে টাকা নেওয়া, তাহলে এই উপার্জনটা জায়েজ হবে না। কারণ হলো এটি আপনি পর্দার বিধানকে লঙ্ঘন করে উপার্জন করছেন। আর যদি ছেলেদের মেয়েদেরকে আলাদা করে বসানোর সুযোগ থাকে এবং যথাসম্ভব পর্দা মেনটেন করার চেষ্টা করেন, নজর হেফাজত করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে ইনশাআল্লাহ। হামজা এদিকে আপনি জানতে চেয়েছেন দলবদ্ধ হয়ে জিকির করার নিয়ম, অর্থাৎ নিয়মটা বিধিবদ্ধ কিনা। না, জিকিরটা যার যার মতো ব্যক্তিগতভাবে করার জিনিস, দলবদ্ধভাবে করার জিনিস নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা আমরা পাই না। আর রাসেল আলম জানতে চেয়েছেন আমাদের দেশে আজানের মতো করে একামত দেয়, এটা কি ঠিক? আজানের মতো করে একামত, এটি সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ দুইবার করে দেওয়ার কথা যেটা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, এগুলো ডাবল করে বলা, এটি সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত, আর সিঙ্গেল করে বলাটাও সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। অতএব কোনোটিকে সুন্নাহর খেলাফ বলা যাবে না। এমডি জাকির জানতে চেয়েছেন বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কি না? জি, বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে না, কারণ সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করা জায়েজ নেই, হারাম। নাসিম জুবায়ের জানতে চেয়েছেন নিজের ভুল বুঝতে পেরে
যৌতুকের টাকা ফেরত দিলে গুনাহ মাফ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই যদি আপনি টাকা ফেরত দিয়ে দেন তাহলে তার হক আদায় হয়ে গেল, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কানিস ফাতেমা জানতেছেন পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? এই বিষয়ে একটু আগেই বলেছি, শুনে নেবেন। মুখস্থ কোরআন তেলাওয়াত করার বিষয়টি ইখতিলাফি, ওলামায়ে কেরামের জমহুর বা বেশিরভাগ আলেমরা এটাকে নিষেধ করেছেন, যদিও অনেক ওলামায়ে কেরাম এটা অনুমোদন দিয়েছেন। বিশেষ করে সৌদি আরবের স্কলারগণ বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে অনুমোদন দিয়েছেন। তারা বলেন যে আসলে পরিষ্কারভাবে কোরআন তেলাওয়াত করতে মাসিক অবস্থায় কোনো হাদিসে নিষেধ করা হয়নি। হ্যাঁ, আর যারা নিষেধ এর কথা বলেন তারা বলেন যে গোসল ফরজ হওয়া ব্যক্তি জুনুবি, তার জন্য কোরআন তেলাওয়াত নিষেধের বিষয়টি পরিষ্কার বলা আছে। আর হায়েজ অবস্থা গোসল ফরজ হয়, অতএব এখানেও সেই বিধান চলে আসবে। তো নিরাপদ হলো তেলাওয়াত না করে আপনি তেলাওয়াত শুনলেন। নুরুল আহাদ জানতে চেয়েছেন স্ত্রীর মোহর আদায়ের আগে স্ত্রী মারা গেলে করণীয় কি? মোহর আদায়ের আগে যদি আল্লাহ না করুন স্ত্রী মারা যান, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো দায় এক্ষেত্রে নাই। কারণ হলো আপনি এক্ষেত্রে আপনার দায় রয়েছে, দুঃখিত দায়, আপনি তার পক্ষ থেকে টাকাটা সাদকা করে দিতে পারেন, দান করে দিতে পারেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দায় মুক্ত হতে পারেন। যদি আপনার স্ত্রী জীবদ্দশায় ছিলেন, আপনি মোহর দিবেন সে নিয়ত ছিল, আপনি পরিকল্পনাতেও ছিলেন, বাট আপনি দিতে পারেন না, তাহলে সেক্ষেত্রে পরিশেষে তার মৃত্যুর পরেও যদি সেটা আদায় করার ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত থাকতে পারবেন। এটা আপনি জোরালোভাবে আশা করতে পারেন, কিন্তু জীবদ্দশাতেই মোহর দেওয়ার জন্য সচেষ্ট থাকা উচিত। এরপরে তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে, বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে, বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। ফেরদাউস আনিস আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী রাগ বা ঝগড়ার সময় বারবার তালাক চায়, আমার 2 মেয়ে, আমার করণীয় কি? যে মেয়ে তালাক চায় স্বামীর কাছে বারবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় তার প্রতি আল্লাহর বা ফেরেশতাদের অভিশাপ নাজিল হয়। যার কারণে এটা মনে রাখতে হবে যে এটা খুব জঘন্য একটি ভুল। এই ভুল থেকে বেঁচে থাকার জন্য আপনার তাকে উৎসাহ দিতে হবে, তাকে প্রেরণা দিতে হবে, তাকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আপনি তাকে বোঝাবেন, তাকে সংশোধন করার চেষ্টা করবেন, এবং তালাক চাওয়া যে কত জঘন্য অপরাধ, গুনাহের কথা, সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন, আর সবর করবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। ইফতেখারুল ইসলাম মাহদি আপনি জানতেছেন মেয়েদের কতটুকু এলেম শেখানো জরুরি? মেয়েদের হোক আর ছেলেদের হোক, সবার জন্য এলেম শেখার মাত্রাটা কিন্তু সমান। সেটা হলো তিনি যতটুকু তার প্রয়োজন ততটুকু তার এলেম শেখা প্রয়োজন, ফরজ তার জন্য। যেমন কথার কথা, এখন নামাজ পড়বেন তাহলে নামাজের এলেম শিখতে হবে, রোজা রাখতে হবে, রমজান আসছে তাহলে রোজার এলেম শিখতে হবে, তারপরে হজের সময় হজের এলেম শিখতে হবে, বিবাহের সময় বিবাহের এলেম শিখতে হবে। যখন যে বিষয়ের মুখোমুখি আপনি হবেন তখন সে বিষয়ের এলেম আপনাকে অর্জন করতে হবে। ফাহমিদ বখত আপনি জানতেছেন আমার মনে হয় আমার আত্মীয়রা আমাকে হিংসা করে, আমি কি করব? আপনার যদি নিছক ওয়াসওয়াসা হয় তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমলে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর যদি ওয়াসওয়াসা না, বরং যৌক্তিকভাবে আপনি প্রমাণ আছে আপনার কাছে যে হ্যাঁ আপনাকে সত্যিই তারা হিংসা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো তাদের হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনার প্রতি আল্লাহর নেয়ামতগুলো তাদের সামনে প্রদর্শন করবেন না, যথাসম্ভব তাদের দৃষ্টি থেকে আড়াল করে রাখবেন, এবং আপনার চেষ্টা থাকবে তাদের হিংসা থেকে বেঁচে থাকার জন্য। এরপরেও যদি কোনো কারণে হিংসা পড়ে যান, সম্ভব হলে তাদের হাত থেকে হাত ধোয়া, শরীর ধোয়া, পানি বা পানি পড়া, এগুলো যদি তার কাছ থেকে আদায় করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আদায় করে নিয়ে আপনি সেগুলো যদি নিজের শরীরের উপরে ঢেলে দেন, উজু করেন, গোসল করে নেন, তাহলে সেক্ষেত্রে হিংসার ক্ষতি থেকে অনেকখানি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইবনে রাজ জানতে চেয়েছেন বর্তমান সমাজের মাঝে মুছ রাখার একটা প্রবণতা মানুষের মধ্যে লেখা করা আছে, ইসলামে কতটুকু মুছ রাখার অনুমতি দেয়? ধন্যবাদ ভাই ইবনে রাজ। মুছ রাখার ক্ষেত্রে মুছ রাখবেন না, পুরুষ মুছ ছোট করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুসুস শাওয়ারিব, তোমরা মুছকে ছোট করো।
অনেকে চেঁচে ফেলেন, চাঁচার কোনো নির্দেশ নাই, মোচকে ছোট করতে বলা হয়েছে, যদিও অনেক ছোট করে ফেলবেন সেটা ঠিক আছে, কিন্তু মোচ বড় করা এটা উচিত নয়, এটা গুনাহের কাজ, যদিও সেটা হারাম বা কবিরা গুনাহ হবে না, কিন্তু এটা এক ধরনের গুনাহের কাজ মোচ বড় রাখা। অনেকে এটা স্টাইল হিসেবে রাখেন। মুসলিম তো সুন্নাহকে ফলো করবেন, এটা সুন্নাতুল সুনানুল ফিতরা, অর্থাৎ সৃষ্টিকর্তা এবং স্বভাবগত সুন্নাহ, সকল নবীদের জন্য এই সুন্নাহ প্রযোজ্য ছিল, বিধায় মোচ বড় করা এটা জায়েজ নাই। আর অস্বাস্থ্যকর বটে বিষয়টি। হারুন রশিদ আপনি জানতে চেয়েছেন এরপরে মোহাম্মদ জনি আপনি প্রশ্ন করেছেন যে আমার মা আমি পেটে থাকাকালে কোমড়া স্বপ্নে দেখেছিল, তাই মুরব্বীরা তাকে কোমড়া খেতে নিষেধ করেছে, মা এখনও কোমড়া খায় না, এ বিষয়ে কি বললে উপকার হবে? ভাই মোল্লা জনি, আপনার মাকে বলবেন ভালো করে কোমড়া খেতে, যত প্রকার কোমড়া আছে সবগুলো খাবেন, ভাজি করে, রান্না করে, এবং কাঁচা খেতে পারলে কাঁচা, যতভাবে মনে চায় ততভাবে খাবেন। কোমড়া খাওয়া, স্বপ্ন দেখলে কোমড়া খাওয়া যাবে না, এটা শুধু কুসংস্কারই না, ভয়াবহ এবং হাস্যকর কুসংস্কার। স্বপ্ন দেখলে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং সেটি তার খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন? আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার যেটা রেখেছে সেটাকে নিজের জন্য হারাম করা, এটা কারোর জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা। মোহাম্মদ আবদুল্লাহ জানতে চাইছেন গাছে কলব দেওয়া ঠিক, এ থেকে অন্য গাছ লাগায়? জি, এটা জায়েজ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও জানা যায়। স্মিথ কাউসার আপনি জানতে চেয়েছেন দুর্বল হাদিসের উপরে কি আমল করা যাবে? দেখুন, দুর্বল হাদিসের উপরে আমল করাটা শর্ত সাপেক্ষ। ফজিলতের ক্ষেত্রে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না, এরকম বিষয়ের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যায়, যদি সেটা খুব চরম পর্যায়ে দুর্বল না হয় এবং অন্যান্য হাদিস দ্বারা মোটামুটি তার সমর্থন পাওয়া যায় এবং কোনো বিশুদ্ধ হাদিসের বিরোধী না হয়, অসুবিধা নেই, ওটার উপর আমল করা যেতে পারে। তবে ফরজ, ওয়াজিব, হালাল হারাম বা আপনার আকীদা, এই জাতীয় বিষয়গুলো দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না। এসকে আইডি থেকে জানতে চাইছেন লোন নিয়ে কোনো ফার্নিচার কিনলে সেটা হারাম হয়ে যাবে কি? না, লোন নিয়ে যদি আপনি ফার্নিচার কিনেন তাহলে সেটা হারাম হবে না, কিন্তু সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম হবে। ফার্নিচার কেনা যাই করেন, আপনি লোনটা কীভাবে নিচ্ছেন সেটা হলো মূল বিষয়। ডক্টর এমডি এমরুল কায়েস আপনি জানতে চান সোনালী ব্যাংকে পারিবারিক সঞ্চয়পত্র কি হারাম? যেহেতু তারা সুদ দেয় সেজন্য এটা হারাম হবে। মাসুদ আল রোমেন আপনি জানতে চেয়েছেন বউ যদি ওর মায়ের কথা শুনে স্বামীর আনুগত্য না করে, স্বামীর গায়ে হাত তুলে, স্বামীর দুর্নাম করে, স্বামীর নাফরমানি করে, তাহলে তালাক দেওয়া যাবে কিনা? আল্লাহ মাফ করুক, এরকম ডেঞ্জারাস যদি হয় তাহলে অবশ্যই তালাক দেওয়া যাবে, যদি তার সংশোধনের কোনো পথ খোলা না থাকে, কিন্তু সংশোধন করার চেষ্টা করতে হবে। আসলে মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হয়ে যায়, এই ধরনের স্বভাবগুলো ক্রেজি টাইপ মানুষগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায়। চেষ্টাটা করা উচিত সেভাবে, এবং দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করা উচিত, তৃতীয় পক্ষকে ব্যবহার করা উচিত। কোনোভাবে যদি না হয় তালাক অবশ্যই দিতে পারেন স্বামী। রাত মাহমুদ জানতে চেয়েছেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত কি, একটু বলবেন? বেশি বেশি ইস্তেগফার পড়লে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন, আল্লাহর দিকে রুজু হয়, অর্থ বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, নিরাপত্তা লাভ হয়, বিপদ আপদ দূর হয়, রিজিকের মধ্যে বরকত আসে। ইস্তেগফারের অনেক উপকারিতা আছে, একটা ভিডিও আমাদের রয়েছে ইস্তেগফার সম্পর্কে পৃথকভাবে, সেটা শুনে নেবেন। আমার শান্ত জানতে চেয়েছেন আমি ছোট থেকে চাচাদের কাছে বড় হয়েছি, তারা কি আমার মাহরাম নাকি নন মাহরাম? চাচা, আপনি পুরুষ যদি হন তাহলে চাচি আপনার জন্য নন মাহরাম, তার কাছে যতই বড় হন না কেন তিনি আপনার জন্য পর্দার আওতায়, অর্থাৎ তার সঙ্গে পর্দা করতে হবে। শারমিন শিবলি জানতে চেয়েছেন অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয়, এটা কি জায়েজ রয়েছে? সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে, আর যদি স্থায়ী হয় তাহলে এটা জায়েজ নাই। তারিয়া আলম আপনি জানতে চেয়েছেন কেউ বদদোয়া করলে এই বদদোয়া কাটানোর জন্য কি করতে হবে? বদদোয়া কাটানোর কোনো সিস্টেম নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এনাম জানতে চেয়েছেন চিরকুমার থাকা কি জায়েজ আছে? না, চিরকুমার থাকা জায়েজ নাই যদি কেউ এটাকে সওয়াবের কাজ মনে করেন। হ্যাঁ, দিনের কোনো কাজ, বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে, দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না, তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে, এইটুকু বলা যেতে পারে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ না করে থাকার বিষয়টিকে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ করো, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। এই জন্য বিবাহ করে, সংসার করে, তার ফাঁকে ফাঁকে ইবাদতবন্দি করা, ইলম শিখা, সেটা হলো উচিত এবং উত্তম। নাফিজা নুজহা জানতেছেন রাতে নখ কাটা যাবে কিনা? যাবে। গোসলের পর নখ কাটলে কি অপবিত্র হয়ে যাবে? না, হবে না। মোহাম্মদ আবদুল্লাহ জানতেছেন গাছে কলব দেওয়া ঠিক আছে কিনা? এর উত্তর দিয়েছি। জান্নাতুল আদনিন স্নিগ্ধা জানতেছেন মহিলা শিক্ষককে অনলাইনে ক্লাস নিতে পারবেন, নিকাব পরিহিত অবস্থা করতে পারবেন?
কণ্ঠকে বিশেষভাবে কোমল করবেন না স্টুডেন্টরা যদি ছেলেরা থাকে। আইরিন বিন আশরাফ জানতে চাইছেন, অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়া কি ফরজ? অবশ্যই ফরজ, যদি সেটা সেই পর্যায়ের থাকে, অর্থাৎ কোনো অমুসলিম ইসলামের কোনো বাণী তার কাছে পৌঁছায় নাই, তাহলে সেক্ষেত্রে তার কাছে একজন মুসলিমের জন্য অবশ্যই ইসলামের দাওয়াত এবং বাণী পৌঁছানো উচিত ও কর্তব্য। মামুন বিল্লাহ জানতে চেয়েছেন, চুল কাটার ইসলামিক বিধান কি? চুল কাটবেন এবং লম্বাও করতে পারেন, দুইটাই অপশন রয়েছে, বরং চুল লম্বা রাখা সুন্নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটা কাঁধ পর্যন্ত হতে পারে এবং তার মাঝামাঝি হতে পারে, জুম্মালি মাফরা 3 ভাবে রাখা যেতে পারে। আর কাটলে পুরো মাথাকে সমান করে কাটবেন, এক জায়গায় বড় একবার ছোট করে বা কিছু অংশ ছাঁচ চেষে কোনো অংশ বড় করে রাখা, এটাকে কাজা বলা হয়েছে হাদিসের ভাষায়, যেটি গুনাহ। আবু বকর সিদ্দিক জানতে চেয়েছেন, আল্লাহকে গড বলে ডাকা কি জায়েজ আছে? না, আল্লাহকে আল্লাহ বলবেন, গড বলে ডাকা জায়েজ নাই, কারণ গডের স্ত্রীলিঙ্গ হয়, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ হয় না। আর আল্লাহর অনুবাদ হয়, আল্লাহর নামের কোনো অনুবাদ হয় না, আল্লাহকে আল্লাহই বলতে হবে। এমনি তাসবির আহমেদ জানতে চেয়েছেন, সব সময় জিকির করার চেষ্টা করি, কিন্তু টয়লেটে গেলে মনে হয় কি করব? হ্যাঁ, মনে মনে জিকির করবেন, মনে মনে জিকির করলে কোনো অসুবিধা নেই। হাফিজ খান জানতে চেয়েছেন, দুঃখিত আপনার প্রশ্ন উত্তরটি চলে গেল। আবু বকর সিদ্দিক আপনার প্রশ্ন উত্তর বলেছি। হাসান রহমান চৌধুরী আপনি জানতে চেয়েছেন, দুঃখিত আপনার এটাও চলে গেল। অজুর পানি কি অপবিত্র? জাহাঙ্গীর জানতে চেয়েছেন, না, অজুর পানি অপবিত্র নয়। দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছেন, দাড়ি রাখা ওয়াজিব, বিনা কারণে দাড়ি চাষা বা ছোট করা উচিত নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে, 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে এবং প্রায় 115 থেকে 20টি প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আজ। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টার সময় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সঠিক কিছু বলে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে কয়েকটি সুসংবাদ দিতে চাই। প্রথমত, যে আমরা এই লাইভে আপনাদের যাদের প্রশ্ন উত্তর দিতে পারছি না, দীর্ঘদিন থেকে বলে আসছি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার, কিন্তু সেটা হচ্ছে না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটার ব্যবস্থা আমরা করছি, যে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়া, যাদের উত্তর আমরা দিতে পারছি না। এবং সেই সাথে আপনাদের জন্য আরেকটি সুসংবাদ হলো যে এই প্রশ্নগুলোকে কেটে আলাদা একটা ওয়েবসাইটে, আলাদা একটা চ্যানেল এবং পেজ খুলে সেখানে আমরা নিয়মিত আপলোড করব ইনশাআল্লাহ, যেগুলো আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন এবং ছোট ছোট ক্লিপ আকারে সার্চ করলে যাতে পেয়ে যান সেজন্য। সেছাড়া এটাকে শ্রুতলিখনের মাধ্যমেও আরও দলিল সমৃদ্ধ করে আমরা টেক্সট কন্টেন্ট আকারেও ওয়েবসাইটে আপলোড করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরকম পরিকল্পনা আমাদের রয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলোকে সহজ করে দেন। আর যারা আমাদের সঙ্গে পুরো ঘণ্টাব্যাপী বা যেটুকু সময় সম্ভব হয়েছে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সর্বোত্তম বিনিময় দান করুন। এবং এই পোস্টটা বিশেষ করে আমরা বলি, বেশিতে বেশি আপনারা শেয়ার করবেন, ওয়াচ পার্টি করবেন, অন্যদের কাছে পাঠাবেন, যাতে করে দ্বীনের ইলমের ব্যাপক বিস্তার ঘটানো সম্ভব হয়, কোরআন এবং সুন্নাহর ইলমের বিস্তার যেন হয়, সেজন্য সবাই আমরা যার যার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে একই সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।